দ্বিতীয় ভাগের অষ্টম কাহিনী। আজকের কাহিনী, আমি এখন লক্ষ্যের দিকে দৌড়ে এগিয়ে চলেছি। পল এমন গুণবান মানুষ ছিলেন যার জন্যে তিনি যে কোনো ধর্মীয় বা মানবিক কাজ করতে চাইলে তাতে পূর্ণ সাফল্য লাভ করতে পারতেন। কিন্তু তিনি খ্রিস্টের জন্যে এমন সাফল্য কোনো লাভের ব্যাপার নয়, বরং ক্ষতি বলে মনে করেন। তার মনে খ্রিস্টের পুনরুত্থান অতীতের নিছক একটি ঘটনা নয়, বরং সেই পুনরুত্থানের মাহাত্ম্যে মানব জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে দাঁড়ায়। তাই পল সেই পুনরুত্থিত খ্রিস্টকে গভীরতরভাবে জানতে চান, তার সমরূপ হয়ে উঠতে চান। অবশ্য বাহ্যিক মানদণ্ডেই যদি বিচার করা হয়, সেদিক থেকেও আমার ভরসা করার মতো কিছু আছে বই কি। অন্য কেউ যদি মনে করে বাহ্যিক দিক থেকে ভরসা করার মতো তার যথেষ্ট কিছু আছে, সেক্ষেত্রে আমার তো আরও বেশি কিছু আছেই। যখন আমার বয়স ঠিক 8 দিন, তখনই তো আমি পরিচ্ছেদিত হয়েছিলাম। ইসরায়েল জাতির মানুষ আমি, বেঞ্জামিন গোষ্ঠীতেই আমার জন্ম। আমি হিব্রু বংশের খাঁটি হিব্রু সন্তান। বিধান পালনের কথাই যদি বলো, আমি ছিলাম একজন ফরিসি। ধর্মাগ্রহের কথাই যদি বলো, আমি তো মণ্ডলীকে নির্যাতন করেছি। বিধান পালনে যে ধরনের ধার্মিকতা অর্জন করা যায়, সেই ধার্মিকতার কথাই যদি বলো, সেদিক থেকে আমি তো ছিলাম ত্রুটিহীন মানুষ। কিন্তু আমার কাছে তখন এই যা কিছু ছিল লাভের ব্যাপার, তা সবই আমি এখন ক্ষতি বলে মনে করি। খ্রিস্টকে ভালোবাসি বলেই তা মনে করি। শুধু তাই নয়, আমার প্রভু খ্রিস্ট যিশুকে জানতে পারা এমনই অমূল্য সৌভাগ্য যে আমি তার তুলনায় অন্য সমস্ত কিছু ক্ষতি বলে মনে করি। আসলে তাকে ভালোবেসেছি বলেই ওই সব কিছু হারিয়ে ফেলা মেনে নিয়েছি আমি। আর এখন ওই সব কিছু আবর্জনা বলেই মনে করছি, যাতে আমি খ্রিস্টকে লাভ করতে পারি, যাতে শেষে দেখা যায় আমি খ্রিস্টের অঙ্গ হয়ে উঠেছি। অন্তরে আমি পেয়েছি ধার্মিকতা। অবশ্য আমার নিজের সেই ধার্মিকতা নয় যা পাওয়া যায় বিধান পালনের ফলে, বরং সেই ধার্মিকতা যা পাওয়া যায় খ্রিস্ট বিশ্বাসেরই গুণে। সেই ধার্মিকতা যা স্বয়ং ঈশ্বরের দান, যা বিশ্বাস ভিত্তিক। আমি তো খ্রিস্টকে জানতেই চাই, জানতে চাই কেমনতর তার পুনরুত্থানের শক্তি। আমি চাই তার দুঃখ যন্ত্রণার অংশীদার হতে, তার মৃত্যুর মতো মৃত্যুবরণ করেই তার সমরূপ হয়ে উঠতে। কোনো মতে যদি এইভাবে আমিও অবশেষে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারি। অবশ্যই সব কিছু যে ইতিমধ্যেই আমার পাওয়া হয়ে গেছে, বা আমি যে ইতিমধ্যেই সিদ্ধ পুরুষ হয়ে উঠেছি তা নয়, তবে দৌড়ে এগিয়ে যাচ্ছি আমি, যা পেতে চাই তা নিজের করে নেওয়ার জন্যে, খ্রিস্ট যিশু যেমন আমাকে নিজের করে নিয়েছেন। না ভাই, আমি একথা মনে করি না যে ওই সব কিছু আমি সত্যিই নিজের করে নিতে পেরেছি। একটা কাজই শুধু করছি, পেছনে ফেলে আসা সব কিছু ভুলে গিয়ে বরং আমার সামনে যা রয়েছে তাই পাবার জন্যে আপ্রাণ চেষ্টা করছি। আমি এখন লক্ষ্যের দিকে দৌড়ে এগিয়ে চলেছি, যাতে পেতে পারি সেই পুরস্কার যা দেবার জন্যে ঊর্ধ্ব লোকে স্বয়ং ঈশ্বর আমাদের আহ্বান জানাচ্ছেন খ্রিস্ট যিশুরই মুখ দিয়ে। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।